পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের শেষ টি-20 কাল। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন টাইগারদের ম্যাচ জিততে দলের প্রতি আস্থা তানজিম সাকিবের। অন্যদিকে ঘরের মাঠে প্রায় ৩.৫ বছর পর টি-20 সিরিজ জিতে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। লাহোরে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় কাল রাত ৯টায়। একই ভেন্যু, ২ ম্যাচের টার্গেট একই ছিল, একই রোগের প্রদর্শনী বাংলাদেশের পারফরম্যান্সেও। ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা প্রতিদিনের সঙ্গী, টানা ৪ হারে দুঃসংবাদ পেতে হয়েছে। টি-20তে এখন নাম্বার 10 টাইগাররা। ব্যাটিং বোলিং কোনোটাই ঠিক হচ্ছে না। হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ, সেই কঠিন কাজটি এখন সামনে। আগের সবকিছু ভুলে নিজেদের সেরাটা খেলতে হবে গাদ্দাফি স্টেডিয়ামে। টপ অর্ডারে তানজিদ তামিমের ভালো শুরু হলেও ইনিংস বড় হচ্ছে না। ইমন, লিটন, হৃদয়রা টানা ব্যর্থ। নরবরে জাকের, শামিমরা। দ্বিতীয় টি-20তে ব্যাটারদের লজ্জা দিয়ে হাফ সেঞ্চুরি তানজিম সাকিবের ব্যাটে। খারাপের মধ্যেও ভালো কিছুর আশা ছাড়ছেন না। বলে ইন্টারন্যাশনালে বলেন, সব জায়গাতেই প্রুভেন প্লেয়ার। সো আমার মনে হয় তারা একটু হয়তো ছন্দের বাইরে আছে, কিন্তু আমি আমার টিমমেটদের উপর অনেক বেশি আত্মবিশ্বাস রাখি। ব্যাটসম্যানরা যদি আরেকটু দায়িত্ববান আমরা ব্যাটিং করতে পারি, তাহলে এই উইকেটে 200 চেস করা পসিবল। তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজ নেই, বোলাররাও দেদারসে রান দিচ্ছেন। হারিস রৌফের কাছে আধুনিক ক্রিকেটে 200 রান নিয়মিত ঘটনা। ওয়ার্ল্ড ক্রিকেট মে हर छोटी सी छोटी टीम वो भी 200 बनाती है और वो ওয়ার্ল্ড টি-20তে 200 রান এখন পার স্কোর। ছোট ছোট দলও করে থাকে, কাজেই 200 হয়েছে কিনা সেই চিন্তা এখন আর কাজ করে না। ম্যাচ জয়ের ভাবনাটাই জরুরি। 200 রান করवाएं। ব্যাটিং ঘাটতি কাটিয়ে না উঠলে লাহোরে ম্যাচ জেতা অসম্ভব। কুচকির চোটে শেষ ম্যাচে নেই শরীফুল, 3 পেসার খেলালে একাদশে জায়গা মিলবে খালেদ আহমেদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।